হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেছেন তার দৃষ্টান্ত এখনো কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরের ভিতরে কেমন ভাবে স্থাপন করেছেন। নিজেকে বিলীন করে দিয়েছেন, সন্তানকে বিলীন করে দিয়েছেন, অর্থ সম্পদ জায়গা বাড়ি সবকিছু বিলীন করে দিয়েছেন। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চকের ভিতরে আছেন। এমন সময় চকের ভিতরে কে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছে, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। এই শব্দগুলো দিয়ে যখন একজন মানুষরূপী একজন ফেরেশতা যখন আল্লাহর প্রশংসা করতেছে, মুহতারাম হাজিরিন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যেই মানুষটাকে ভালোবাসেন, যে দেশের একজন মানুষকে ভালোবাসেন, ওই মানুষটার প্রশংসা যদি আপনি শোনেন, আপনার ভালোবাসার খাতিরে অন্তরের ভিতরে অন্যরকম একটা ভাব সৃষ্টি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর প্রশংসা শুনলেন ওই মানুষরূপী ফেরেশতার কাছে, এবার শুনে কাছে গেছেন, ভাই তুমি কি বললে, কি যেন বললে, আল্লাহর প্রশংসা করলে, আমার তো শুনে মনটা ভরে গেছে, আমার তো শুনে একটু মনে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, তুমি আবার একটু বলো। এবার মানুষরূপী ফেরেশতা বলেছে, আমি যে আল্লাহর প্রশংসা তোমার সামনে করব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, শোনো, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমার কোনো জায়গা বাড়ি কোনো কিছু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমার কাছে আছে কিছু ছাগল বকরি, আমি এই চকের ভিতরে নিয়ে এসেছি। যদি তুমি এই শব্দগুলো, আল্লাহর প্রশংসার শব্দগুলো একবার বলো, আমার বকরি আর ছাগল গুলো যা কিছু আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, অর্ধেক দেওয়া হয়ে গেছে। ওই যে আল্লাহর প্রশংসা শুনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তৃপ্তি হয় নাই, আবার শুনতে মনে চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেছেন, ভাই তুমি যে আল্লাহর প্রশংসা করলা, ওই প্রশংসা শুনি তো আমার মনটা ভরে নাই, শুনতে মনে চাইতেছে, বলে আবারও যদি বলি তাহলে কি দিবা? এবার বলতেছে, আর অর্ধেক বাকি আছে, অর্ধেক তোমাকে দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, আসলে ওটা মানুষ নয়, আল্লাহ পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন বেশি ভালোবাসেন, আর আল্লাহর ভালোবাসা পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কি করতে পারেন তারই একটা দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর অর্ধেক বকরি আর ছাগল আছে, বলে ওটাও দিয়ে দেব, দিয়ে দিলাম। দুইবার শুনেছেন, তারপরেও আল্লাহর প্রশংসা শুনে মনটা ভরে যায় নাই, তৃপ্তি হয় নাই, আবার শুনতে মনে চাইছে। তৃতীয়বার দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা ভাইজান, আমার তো মনটা ভরলো না, আবারও শুনতে মনে চাইতেছে, আল্লাহর প্রশংসা আবার একবার বলো। এবার বলতেছে, এবার যদি বলি তাহলে কি দিবা? তোমার কাছে তো কিছু নাই, তোমার কাছে তো কিছু নাই। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুমি যদি আর একবার আমার রব্বি করিম আল্লাহর প্রশংসা করো, ওই যে বকরিগুলো দিয়েছি, ওই বকরি লালন পালনের জন্য তো একটা রাখাল, একজন মানুষ দরকার, আমার কাছে দেওয়ার কিছু নাই, তবে আমি নিজেকে তোমার কাছে সফর্দ করব, ওই বকরির গুলোর রাখাল হিসেবে তুমি আমাকে চালাইবা। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম, আল্লাহর প্রশংসা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সন্তানকে কুরবানি করেছেন, আল্লাহর মহব্বতে নিজের স্ত্রীদের সবকিছু জায়গা সম্পত্তি বাড়িঘর দেশ সবকিছু ত্যাগ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসায় নিজের বকরিগুলো দিয়েছেন শুধু আল্লাহর প্রশংসা শোনার জন্য।